বন্ধুরা, আসসালামু আলাইকুম। টাইফয়েড টিকা সংশ্লিষ্ট নতুন আরও একটি ব্যতিক্রম ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা অনেকে কমেন্ট করেছেন আমরা টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন নিবন্ধন সম্পন্ন করেছি, কিন্তু আমরা হেলথ আইডি পাইনি। তাহলে কি করবেন? এজন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে গিয়ে আপনাদের ওয়েবসাইটে ঠিকানা লিখে সার্চ দিতে হবে। আপনারা ওয়েবসাইটে ঠিকানা লিখবেন vaxepi.gov.bd। এখানে একটি প্রেস করে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে এখানে প্রথমে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। খেয়াল করুন, এখানে চলে এসেছে টাইফয়েড ভ্যাকসিন। এরপর স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা এখানে আরও কয়েকটি অপশন পাবেন। তো আমরা এখন যে কাজটা করব, এখানে চলে যাব থ্রি লাইনস অপশন, এখানে একটি প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব হোমে। আমরা এখান থেকে হোম যে অপশনটি, এই হোমে একটি প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের অপশনটা আসার কথা। তো বন্ধুরা, আমাদের অপশনটা কিন্তু চলে এসেছে। আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অপশন। এই লগ ইন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লগ ইন করুন। প্রথমে শিক্ষার্থীর জন্ম তারিখ, মাস, বছর দিবেন। এরপর জন্ম নিবন্ধন সিলেক্ট করে দিবেন। জন্ম নিবন্ধন নাম্বার দিবেন। এরপর নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বারটি দিবেন। এখানে যে ক্যাপচা কোডটি আছে ক্যাপচা কোডটি দিবেন। যদি না বোঝেন তাহলে আবার জেনারেট করুন। এখানে প্রেস করবেন, এখানে ক্যাপচা কোডটি লিখে দিবেন। দেওয়ার পর এখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে লগ ইন করবেন। তো আমরা এখন শিক্ষার্থীর সেই তথ্যগুলি কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেখি আমরা, এই যে খেয়াল করুন, আমি কিন্তু সবগুলি তথ্য দিয়ে দিলাম। এরপর জন্ম নিবন্ধন সিলেক্ট করে দিলাম। 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিলাম। এরপর এখানে নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোডটা নিচে লিখে আপনারা লগ ইন অপশনে প্রেস করে দিবেন। বন্ধুরা, আপনারা খেয়াল করুন, আমরা যখন টাইফয়েডের টিকার জন্য লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর এখানে আমাদের যে তথ্যগুলো আপনারা একটু খেয়াল করুন, শিক্ষার্থীর নাম, তার পিতার নাম, তার মাতার নাম এবং হেলথ আইডি। এই যে হেলথ আইডি খেয়াল করুন, এখানে কিন্তু হেলথ আইডি দেওয়া আছে। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনারা হেলথ আইডি পাননি। তো এরপরে নিচে দেওয়া আছে জন্ম তারিখ, মোবাইল নাম্বার, জন্ম সনদ নম্বর। এবং আমরা যদি একটু নিচের দিকে চলে যাই তাহলে এখানে খেয়াল করুন লেখা আছে টাইফয়েড বিস্তারিত জানুন। আমরা যদি আরেকটু নিচে যাই, নিচে আরেকটা টিকার নাম লেখা আছে মেনিনজাইটিস, নিবন্ধন করুন। খেয়াল করুন, এখানে লেখা আছে নিবন্ধন করুন, কিন্তু টাইফয়েডের এই জায়গাতে কিন্তু আর নিবন্ধন করুন লেখা নাই। একবার আপনি যখন টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করবেন, দ্বিতীয়বার কিন্তু আর নিবন্ধন করতে পারবেন না। এখানে আপনি নিবন্ধন অপশন খুঁজে পাবেন না। তো এজন্য আপনাদের যাদের হেলথ আইডি না আসছে তারা কি করবেন, দ্বিতীয়বার লগ ইন করবেন। লগ ইন করলে আশা করি আপনারা এখানে হেলথ আইডি দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল টিউটোরিয়াল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, ধন্যবাদ।